তো আমরা এখন 2020 সালে দিনাজপুর বোর্ডের এই ট্যাগ কোয়েশ্চেনটি সলভ করার চেষ্টা করব। তো এখানে এই নাম্বারে বলেছে দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস। তো আমি সবসময় তোমাদেরকে বলি যে ট্যাগ কোয়েশ্চেন নির্ণয়ের সময় আমাদেরকে প্রথমেই লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্সটির আমরা ট্যাগ কোয়েশ্চেন করব সেটা পজিটিভ নাকি নেগেটিভ। এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য রিয়েল হিরোস, অর্থাৎ মুক্তিযোদ্ধারা আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তান বা আমাদের দেশের একজন হিরো, এই ফ্রিডম ফাইটার্স বা মুক্তিযোদ্ধারা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাক্যটি হচ্ছে পজিটিভ এবং এখানে যে সাহায্যকারী ভার্ব কিন্তু আমরা পেয়ে গেছি, দেখো আর হচ্ছে সাহায্যকারী ভার্ব এবং সাবজেক্ট কি দ্য ফ্রিডম ফাইটার্স। দ্য ফ্রিডম ফাইটার্স কিন্তু অনেকগুলো মানুষকে বোঝায় এবং অনেকগুলো মানুষকে বোঝালে সেখানে কি ওই সেটার পরিবর্তে দে ব্যবহৃত হয়, ট্যাগ কোয়েশ্চেনে দে ব্যবহৃত হয়। যেহেতু এখানে আর রয়েছে সেহেতু আমরা এখানে লিখব আরেন্ট, এবং দ্য ফ্রিডম ফাইটার যেহেতু অনেকগুলো মানুষকে বুঝিয়েছে এজন্য আমরা দে ব্যবহার করব, আরেন্ট দে। তো এরপর বি নম্বরে রয়েছে নাথিং ইজ গ্রেটার দ্যান দেয়ার স্যাক্রিফাইস। তাদের যে স্যাক্রিফাইস বা আত্মত্যাগটা এটার চেয়ে আর কিছু বড় হয় না, অন্য কিছু এটার সাথে তুলনা করা যায় না। দেখো এখানে কি রয়েছে নাথিং, নাথিং শব্দটি কিন্তু নেগেটিভ বা নাবোধক, তার মানে আমাদেরকে কী করতে হবে ট্যাগ কোয়েশ্চেনে এটা কী করতে হবে নেগেটিভ পজিটিভ করতে হবে। নেগেটিভ আছে সেন্টেন্সটি আমাদেরকে ট্যাগ কোয়েশ্চেনে করতে হবে পজিটিভ। তো নাথিং এনিথিং এই ধরনের যে ওয়ার্ডগুলো রয়েছে এগুলো থাকলে আমরা ট্যাগ কোয়েশ্চেনে কী ব্যবহার করব ইট, এবং এখানে দেখো সাহায্যকারী ভার্ব রয়েছে ইজ, তার মানে ইজ ইট, এখানে কিন্তু নট ব্যবহার করা যাবে না যেহেতু বাক্যটি নেগেটিভ, যার কারণে আমাদেরকে ইজ ইট এই নাথিংয়ের পরিবর্তে ইট, এবং এখানে যে সাহায্যকারী ভার্ব রয়েছে এটা আমরা এখানে নিয়ে আসবো ইজ ইট, এটাই হবে উত্তর। তো এরপর সি নাম্বার দেয়ার কন্ট্রিবিউশন টু আওয়ার কান্ট্রি উইল অলওয়েজ বি রিমেম্বার। তাদের যে অবদানটা রয়েছে আমাদের দেশের জন্য এটা সবসময় মনে রাখা হবে। তো এখানে সাবজেক্ট কি দেখো দেয়ার কন্ট্রিবিউশন, তাদের কন্ট্রিবিউশন বা তাদের অবদান। দেখো তাদের অবদানটাকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি ইট হিসেবে, দেয়ার কন্ট্রিবিউশন, তাদের কন্ট্রিবিউশন আমরা সরাসরি এখানে দিতে পারবো না, তাদের কন্ট্রিবিউশনটাকে আমরা ইট হিসেবে নেব। কন্ট্রিবিউশন বা এ ধরনের যদি কোনো আই মি বা হিম হি এই ধরনের সাবজেক্টগুলো না থাকলে আমরা কি লিখব সেটার পরিবর্তে ইট ব্যবহৃত করব। এবং এখানে যেহেতু সাহায্যকারী ভার্ব রয়েছে উইল, এবং আমরা এখানে লিখব কি উইল নট বা ওন্ট। উইল নটকে সংক্ষিপ্ত ট্যাগ কোয়েশ্চেনে লিখতে হয় ওন্ট কি লিখবো আমরা দেয়ার কন্ট্রিবিউশনের পরিবর্তে ইট, ওন্ট ইট। এরপর ডি নম্বরে রয়েছে উই শুড নেভার নেগলেক্ট দেম। আমাদের তাদের উপেক্ষা করা উচিত নয়, এটাও কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স। এখানে আমাদের কী করতে হবে আমাদেরকে পজিটিভ করতে হবে। এখানে যেহেতু শুড রয়েছে মডাল ভার্ব আমরা এখানে শুডটাই নিয়ে আসবো, এবং উই রয়েছে দেখো উই থাকলে কিন্তু উই আসে ট্যাগ কোয়েশ্চেনে, উই আই হি এগুলো থাকলে আমরা সেটাই নিয়ে আসবো। তো এখানে আমরা কি দেবো শুড উই, এখানে আমরা এই সেন্টেন্সটি ট্যাগ কোয়েশ্চেন করব শুড উই। এরপর ই নাম্বারে রয়েছে এভরি সিটিজেন অফ বাংলাদেশ মাস্ট হ্যাভ ডিউ রেসপেক্ট ফর দেম। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে তাদেরকে সম্মান করা উচিত। দেখো এখানে মাস্ট রয়েছে, তো মাস্ট থাকলে কিন্তু মাস্ট নট হয়। তো মাস্টেন্ট এটা আমি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এটার যে স্পেলিংটা কি সেটা তোমরা দেখতে পাচ্ছ। এবং এভরিবডি সামবডি নোবডি এভরিওয়ান এগুলো থাকলে কি হয় দে হয়, এগুলোর পরিবর্তে আমরা দে ব্যবহার করব। তো এখানে কি হবে মাস্ট নট দে, মাস্ট অ্যান্ড দে। তো এটাই হচ্ছে মূলত এই ট্যাগ কোয়েশ্চেনটি। তো ট্যাগ কোয়েশ্চেনগুলো বা ইংরেজি গ্রামার আমরা এভাবেই প্র্যাকটিস করে রুলসগুলো শিখবো, তাহলেই আমাদের অধিক সময় মনে থাকবে ইনশাআল্লাহ।